তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি তিনজন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে পেয়েছি আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষেরা যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এই জন্য আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন। তারা খুশি ছিলেন, রাজি ছিলেন। মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে এই যে 100 জনের এখন 58 জন মানুষ বিশ্ব নবী ছাড়া আর কাউকে বুঝতে চাচ্ছে না। সময়টা যেতে দেন, দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। ওকে সংক্ষেপ করছে, আমাদের প্রধান অতিথি এসে পড়েছেন। এই জন্যে 4 নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যে, বিশেষ করে মুমিনদের জন্যে সবচাইতে বড় অনুগ্রহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইলা আখির আয়াত। অবশ্যই মুমিনদের জন্য এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা এক একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসীর অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে, প্রচণ্ড গরম, আপনাদের কষ্ট হবে যেন আমি খুব সামারাইজ করছি। 6 নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই, তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আলম বলেন না যে শুধু পৃথিবীর জন্য, আলামিন যত জগৎ আল্লাহ বাজিয়েছেন আর যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রতিটি জগতে ওই সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। যেখানেই যেই সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরতে হালিমাতুস সাদিয়া চিনেছিলেন। কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানেই নিয়ে গেছেন, সিরাত ইবনে হিশাম বলছে সব জায়গায় হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন। সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি আল্লাহর নবীকে হযরতে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নিলেন, হযরতে হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্তন, আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে।
আমি ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন। বাম স্তন তাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন, আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে আমার স্তন দিয়েছিলাম। তিনবারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। ঢাকাবাসী, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই এই রবিউল আউয়াল মাসে, সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি, অধিকাংশগুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। এটা তো রবিউল আউয়ালের শিক্ষা ছিল না। হযরতে হালিমা বলেন, তাকে যে গাধার উপরে তুললাম দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ছিল না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানেই নেওয়া হয় সেখানে যদি রহমত আসে, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকের এই সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে ৫৬,০০০ বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে, বলেন আমিন। ৬ নাম্বারটা, ৭ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। এইটার ব্যাখ্যা করার জন্য আমি ৮-১০ মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে ৭ নাম্বার পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি। গণা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে।